জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি এই গ্রামের কৃতি সন্তান জনাব মিসির আলী সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন। গজেরা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত বিশিষ্ট শিক্ষানুরাগী সিআইপি এবং আমার নেতা গজেরা উপজেলার উন্নয়নের রূপকার জনাব আলা আজরাফাতুল্লাহ খান ছোট ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। গজেরার কৃতি সন্তান বাংলাদেশ আপনারা সকলে চিনেন মেডিকেলের আমাদের ডাক্তার মাদুল্লাহ তপন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার বক্তব্য একটু নাম বলতে হবে, একটু দেরি হবে, সকলে একটু ধৈর্য সহকারে শুনেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অর্থ ওয়ার্ডের মেম্বার জনাব সালাউদ্দিন শিকদার এবং মহিলা মেম্বার মায়া বেগম। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতি 1 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ড জনাব মোহাম্মদ মাহবুব সরকার, আব্দুল বারেক, ইব্রাহিম পাঠান, আশরাফ শিকদার, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, লিয়াকত আলী খান, হাশেম প্রধান, হুমায়ুন সরকার, জজ মিয়া, কামাল পাঠান, হারুন মোল্লা, হান্নান প্রধান। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নুরুদ্দিন প্রধান, রবীন্দ্রচন্দ্র দাস, কাশেম প্রধান, লিটন খান, শাহিন প্রধান, জামাল খান, সোহাগ। উপস্থিত আছেন অলি পাঠান। উপস্থিত আজকের যে সঞ্চালনে আছেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল, ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ইউনুস প্রধান, কাব্য সরকার। বক্তব্য করেছেন বাবু, বক্তব্য করেছেন জাকির, মাজারুল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান, রিয়াজুল হক ভুট্টু, আব্দুল প্রাতেন প্রধান, আব্দুল সাত্তার প্রধান, মামুন মেম্বার, ওসমান প্রধান, জাগন আলী প্রধান, নাসির প্রধান, রজব আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বন্ধু রানা, সুমন প্রধান, হানিফ মোল্লা, নজরুল ইসলাম, বিল্লাল সরকার, আলামিন, সম্রাট, হান্নান। আমাদের মাঝে উপস্থিত আছেন রফিকুল ইসলাম রবি, মাসুম সরকার, শাফিক মেম্বার, চরকুমারি থেকে মহসিন, সুদীপ, সোহেল, রহিম, মধ্যবৈশাখ তোফাজ্জল, মনারকান্দি থেকে সাদেক হোসেন এবং জামাল উদ্দিন এবং আমাদের এই এলাকার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি প্রথমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি এই এলাকার কৃতি সন্তান বারবার নির্বাচিত এমএলএ জনাব মনির হোসেন জাহাঙ্গীরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। AKM শামসুল হুদা সাবেক 2 বারের এমপি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জনাব মোহাম্মদ হাসান জাহাঙ্গীর 2 বারের চেয়ারম্যান এই বাউসী ইউনিয়ন পরিষদ। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আবুল খায়ের শিকদার সাবেক চেয়ারম্যান বাউসী ইউনিয়ন পরিষদ। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জনাব আব্দুল সামাদ শিকদারকে। শ্রদ্ধা করে স্মরণ করছি জনাব গাজী পাঠানকে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জনাব বদলুর রহমান দেওয়ান, জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, গোলাম মহিউদ্দিন মাস্টার, জনাব মোহাম্মদ শাহিদুদ্দিন মোল্লা, বদলুর রহমান রশিদ সহ যারা এই এলাকা থেকে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা আজকে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বিগত কয়েকদিন যাবতীয় বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচারণা চালাচ্ছি, বিভিন্নভাবে উঠান বৈঠক করে আসছি। আজকে আমাদের পুরান বয়সিয়ায় 1 ও 2 নং ওয়ার্ডে আমরা উঠান বৈঠকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনের উপলক্ষে পুরান বয়সের মানুষ আজকে সারাদিন সকাল থেকে বিভিন্ন মহল্লায়, বিভিন্ন পাড়ায় পাড়ায় আপনারা যেভাবে স্লোগানে মুখরিত করেছিলেন নৌকা মার্কা বলে, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। এই পুরান বয়সের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকের আয়োজনে সর্বাত্মক চেষ্টা করে আজকের এই প্রোগ্রামটিকে সফল করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের এক মুরব্বী কিছুক্ষণ আগে বলেছে বক্তব্যের ভিতরে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের যে নামাজের একটি কথা বলেছেন, আপনারা দেখেছেন উনি সেই আমাদের বিক্রমপুরের নামে একটি অনলাইন টেলিভিশন আছে, সেখানে তিনি ভালোভাবে ব্যাখ্যা করে দিয়েছিলেন যে আমরা কুইক কথাটা শুনি সেই দিন বলেছিলেন। সেই দিন তিনি আজান দিচ্ছিল, তখন তিনি নেতাকর্মীরা যখন স্লোগান দিচ্ছিল তখন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছিল আজান দিচ্ছে তোমরা স্লোগান থামাও, না আজান দিচ্ছে। কিন্তু এই কথাটা
তিনি অন্য এক জায়গায় এক বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যকে এডিট করে নে আপনি দেখবেন কথাটা শুধু তিনি পিছন থেকে ভালো করে খেয়াল করবেন, তিনি পিছন থেকে বারবার বলছে আজান দিচ্ছে আপনারা থামেন, পরে স্লোগান এখন আজান দিচ্ছে। তো এটারে তারা অতিরিক্ত মাত্রায় বিভিন্নভাবে এডিট করে তারা একটি কুচক্র মহল সারা দেশে একটি সম্পাদয় নিয়ে কথা চলেছে। আমরা বেশি কিছু বলবো না, আমরা বলতে চাই অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস আপনারা বিগত দিনে দেখেছেন, বিগত 10 বছরে তিনি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বিভিন্ন জায়গায় প্রথম তিনি কোনো বরাদ্দ আসলে তিনি মসজিদ এবং মাদ্রাসায় কবরস্থানে দেয়। যদি তিনি মুসলমানের বিপক্ষে থাকতো তাইলে তিনি এই কাজটি করতো না, তাইলে তিনি বলতো আগে তোমরা মন্দির কোথায় আছে, গির্জা কোথায় আছে সেখানে গিয়ে তোমরা বরাদ্দ দাও, কিন্তু কোনোদিনই বলে নেই। প্রথমে তিনি বলে তোমার এলাকার কোন কোন জায়গায় কোন মসজিদ আছে কয়েকটা মসজিদের নাম দাও, কয়েকটা কবরস্থানের নাম দাও। তা আজকে দেখেন সারা গজারিয়াতে কোনো এলাকায় কোনো মসজিদে বলতে পারবো না যে মৃণাল কান্তি দাস কোনো বরাদ্দ দেয়নি। সকল মসজিদে গজারিয়া উপজেলায় সবকটি মসজিদে মৃণাল কান্তি দাসের টাকা বরাদ্দ দিয়েছে এবং কবরস্থান এবং ঈদগাহ দিয়েছে। তো উনি হিন্দু সম্প্রদায়ের লোক, উনি মুসলমান থেকে ভালো, আপনারা ওয়াজে ওনাকে দাওয়াত করবেন, উনি ওয়াজে বক্তব্য দিবেন, আপনারা দেখবেন উনি ওয়াজে কি বলে। আমরা যারা মুসলমান তাদের থেকেও তিনি ভালো ওয়াজ করে, ভালো কথা বলে। আপনারা বিভিন্ন সময় দেখবেন বড় বড় বক্তা যারা তাহিরির একটি ওয়াজে আপনি দেখবেন উনি একটি বক্তব্য দিয়েছে, আপনারা খেয়াল করে দেখবেন উনি কি বলেছে। তো হিন্দু মুসলমান 1971 সালে আপনারা দেখেছেন এদেশ যখন নৃশংসভাবে 25শে মার্চ কালরাত্রিতে এদেশের মানুষকে যখন নৃশংসভাবে হত্যা করেছিল, যখন বাংলাদেশকে ধ্বংস করেছিল, তখন বঙ্গবন্ধু ডাকে তখন ভারত থেকে ইন্দিরা গান্ধী এই বাংলাদেশের মানুষকে তখন বস্ত্র দিয়েছে, খাবার দিয়েছে এবং এই নিজস্ব বাঙালিদেরকে ভারতে নিয়ে ট্রেনিং করে অস্ত্র দিয়েছিল এদের স্বাধীন করার জন্য। তো হিন্দুরা কিন্তু আমাদেরকে তখনই সহযোগিতা করেছে যখন আমরা 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের ক্ষমতায়, বাংলাদেশের ক্ষমতায় আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারিনি। তখন আমাদের ভারত সর্বাত্মক সহযোগিতা করে আমাদেরকে এই স্বাধীনতা অর্জন করতে সহযোগিতা করেছিল। তখন যদি ওনারা মনে করতো একটি মুসলমান অধ্যুষিত দেশ, যে এলাকা যে দেশে 90% লোক মুসলমান, সে দেশকে আমরা সহযোগিতা করবো না, তারা কিন্তু বলে নাই। তারা মুসলমান দেশকে হিন্দু লোক হয়ে কিন্তু সেদিন এদেশকে স্বাধীন করার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করে এদেশকে স্বাধীন করেছিল। বন্ধুরা আমার, জননেতা অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস তিনি অত্যন্ত সৎ এবং নির্লোভ একজন মানুষ। বিগত দিনে দেখেছেন ওনাকে যখন যে জায়গায় ডাকি তখনই তিনি চলে আসেন। তিনি আমাদের নেতা, আমাদের রেফাতুল্লাহ খান তোতাবের নির্দেশনা, উনি তোতাবেকে জিজ্ঞেস করে উনি বিভিন্ন জায়গায় যখনই বলে তখনই উনি চলে আসেন। উনি বিগত দিনে এলাকার এই অঞ্চলের মানুষের বিভিন্ন সময় বিভিন্ন কাজে এসেছে, কোনো মানুষ বলতে পারবে না ওনাকে ফোন দিয়ে পায়নি। উনি ফোন দিলে সাথে সাথে রিসিভ করে, যদি কোনো কারণে ফোন রিসিভ করতে না পারে পরে আবার ফোন করে খবর নেয় যে কে ফোন দিয়েছে। অত্যন্ত ভালো মনের মানুষ, ওনাকে দিয়ে এলাকার অনেক কাজ হবে। উনি এমপি হলে আগামীতে মন্ত্রী হবে, মন্ত্রী হলে এলাকার অনেক উন্নয়ন হবে। বিগত দিনে আপনারা দেখেছেন এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, আমরা যে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা বিজেপি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, বিজেপি কার্ড, তারপরে মাসিক চাল 10 টাকা কেজি চাল, এই সমস্ত অনেক মুক্তিযোদ্ধা ভাতা, অনেক ভাতা যা বলে শেষ করা যাবে না আমরা দিয়েছি। আমাদের ঈদের সময় একটা ঈদের সময় 1 থেকে 1.5 হাজার মানুষকে 10 কেজি চাল দেওয়া হয়। সরকারের উন্নয়নের কথা বললে সারা রাত্রে শেষ হবে না। আপনারা এই এলাকার মানুষ, এই পুরান বয়সের মানুষ, এখানে আপনাদের এটাকে আদর্শ গ্রাম বলা হয়। আপনারা যেমন আদর্শ মানুষ, আপনারা ভোটটা আদর্শ জায়গায় দিবেন আমি বিশ্বাস করি। আপনারা কোনো 2 নম্বর কোন লোককে, কোনো খারাপ লোককে আপনারা ভোট দিবেন না। আপনারা দেখেছেন উনি বক্তব্য দিয়ে গেছেন, অন্য প্রার্থী, উনি বলেছেন শ্রীকৃষ্ণ আমাদের নবী ছিল, নাউযুবিল্লাহ মিন জালি। উনি জীবনে এরকম ইতিহাসে নাকি তিনি ওই দিন এক বক্তব্যের আরেক মাতাল স্টেজে মাতলামি করে বলেছে যে দেখেন আপনাদের জান্নাতুল ফেরদৌস এসেছে। দেখছেন আপনারা, এক মাতালের বক্তব্য দিয়েছে। এই সমস্ত বক্তব্য মৃণাল কান্তি কোনোদিন দেয় নাই, ভবিষ্যতে দিব না। তো আপনারা আগামী 7 তারিখে এই জননেতা অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করবেন। এই পুরানবর্ষিয়া গ্রাম আমি মনে করি আমার গ্রাম, কারণ পুরানবর্ষিয়া আমরা সে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা 5 বছর যখন একটু বড়